খবরদার খবরদার অহংকার করবে না। আল্লাহ পাক যে ধন সম্পত্তি দান করতে বলেছেন সে ধন সম্পত্তি দান করবে কিনা ভালো করে খুলে বলে দাও। কারণ ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমার দ্বারা এত টাকা আল্লাহর রাস্তায় দান করা সম্ভব নয়। যাকাত দিতে অস্বীকার করলেন, আল্লাহর আইন আবার ঠিক করলেন, আল্লাহর কথা মান্য করলেন, পয়গম্বরের কথা মান্য করলেন। এক পর্যায়ে তৎকালীন সময়তে যত ধনী ধনী ব্যক্তি ছিল সমস্ত ধনীদেরকে কারণ ডাক দিল। কারণ সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, সবচাইতে বড় নেতা তৎকালীন সময়তে কারুন। ধনী ধনী ব্যক্তিদেরকে ডাক দিলেন, একত্রিত করলেন, আর ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন আইন পাশ করেছেন। সে আইনটাকে তিনি ডাক দিয়ে বলছেন, যার নাকি 1 কোটি টাকা আছে, 2.5 লক্ষ টাকা এই গরিব দুঃখী ফকিরদেরকে দিতে হবে। এইটা মেনে নেওয়া যায় নাকি? ধনী ধনী ব্যক্তিরা ডাক দিয়ে বললেন, আপনি আমাদের সর্বোচ্চ নেতা, আপনি কি বলছেন পরিষ্কার করে বলেন। আপনি যেটা বলবেন তাই হবে, আপনি বললে তাই, না বললে নাই। আপনাকে আমরা ফলো করি, আমরা পয়গম্বরকে ফলো করি না। আমার মুসলমান ভাইরা, বর্তমান সময়তেও আজকে আলেমদেরকে আমাদের ভালো লাগে না। টাকা আছে যার কাছে, ক্ষমতা আছে যার কাছে, তাদেরকে পছন্দ হয়। কথা বলো ঠিক কিনা? কারুনের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি যারা আছে তাদের পেছনে ঘোরো মুসলমান, কিন্তু আলেমদের কথা তোমরা শুনতে চাও না। তৎকালীন সময়তে ধনী ধনী ব্যক্তিরা একত্রিত হয়ে বসলেন, কারুনকে ডাক দিয়ে বললেন, আপনি যা বলবেন তাই হবে। কারুন বললেও, আমাদের যে লোক লস্কর আছে, আমাদের যে বিশাল বাহিনী আছে, এটা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইতে হবে। ঈদের দিন, তৎকালীন সময়তে যেই দিন তাদের আনন্দের দিন ছিল, ঈদের দিন ছিল, সমস্ত ধনী ধনী ব্যক্তিদেরকে ডাক দিলেন কারণ, আর ডাক দিয়ে বললেন, আজকে এমন একটা বাহিনী বের করব, এমন একটা মিছিল বের করব, এই মিছিলের ভিতরে এত বেশি পরিমাণে লোক লস্কর থাকবে, এত বেশি পরিমাণে গাড়ি ঘোড়া থাকবে, এত বেশি পরিমাণে রাজকীয় পোশাক থাকবে, প্রায় 70,000-এর একটা বহর আমরা নিয়ে বের হব। এলাকাতে যত আমাদের নেতা কর্মী আছে সবাইকে বলে দাও, টাকা দিয়ে হোক আর পয়সা দিয়ে হোক মানুষ জড়ো করার প্রয়োজন আছে না নাই? কারণ এর টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, যা প্রয়োজন সব দিয়ে দিব, ঘোড়া নিয়ে হাজির হও। কথা বলেন ঠিক কিনা? আরে 500 টাকা করে দিব, নিয়ে আসো না, গাড়ি ঘোড়া যা আছে, বাকিটা পরে দেখে নিব। গাড়ি ঘোড়া যা আছে সব কিছু নিয়ে হাজির হয়ে যাও। লোক লস্কর বের করে দিলেন। আমার মুসলমান ভাইরা, ঠিক ঈদের দিন 70 জনের একটা বহর নিয়ে কারণ বের হবে, পয়গম্বরকে দেখাবেন শক্তি সমর্থ, টাকা পয়সা, লোক লস্কর সব দিক থেকে কারণে গিয়ে আছে, বলে নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারণ লোক দেখায়া ভয় দেখাবেন, জনগণ দেখায়া ভয় দেখাবেন। মুসা তো সেই পয়গম্বর, যেই পয়গম্বর ফেরাউনের আপনার 16 লক্ষ মানুষকে আপনার এই সাগরের ভিতরে ডুবাই মেরেছে। কথা বলো ঠিক কিনা? মুসা তো সেই পয়গম্বর, ফেরাউনের সামনে দাঁড়ায়া লাঠি দিয়ে জমিন আঘাত করেছেন, সাগর ফেটে গিয়েছেন। মুসা তো সেই পয়গম্বর, যেই পয়গম্বর লাঠি ছেড়ে দিলে সাথে সাথে সাপ হয়ে যায়, বলে মারহাবা। 70,000-এর একটা বহর, কারণ পয়গম্বরকে ভয় দেখানোর জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করলেন, আগামীকাল ঈদের দিনে বহরটা নিয়ে বের হব। যেই কথা সেই কাজ। এমন কোনো এলাকা নাই যেই এলাকাতে তিনি টাকা ছিটাই নাই। টাকা পয়সা দিয়ে লোক লস্কর জড়ো করা হলো, ঘোড়া জড়ো করা হলো, এরপরে দামি দামি রাজকীয় পোশাক পরে কারণ হাতির পিঠে চড়ে বের হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, সামনে মহিলা, ডান পাশে বিশাল বাহিনী, বাম পাশে বিশাল বাহিনী, 70,000-এর একটা বহর নিয়ে কারণ বের হয়। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا
ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, রাজকীয় পোশাক পরিধান করলেন। এরপরে জাতির ভিতরে যখন বের হয়ে গেলেন, যারা দুনিয়া পূজারী, যারা নেতা পূজারী, দুনিয়ার নেতা পূজারী, তারা ডাক দিয়ে বললেন, হায় হায় রে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুনা ইন্নাহু লাযু হাযিন আযীম। যারা দুনিয়া চায়, দুনিয়ার সম্পদ চাই, দুনিয়ার পূজারী, দুনিয়ার ক্ষমতা চাই, কারণের এত বিশাল বহর দেখে এতগুলা গাড়ি হাই হাই খালি হরেন দেয়, এতগুলা ঘোড়া খালি চিৎকার করে ডাক দেয়, খালি ধুলে উড়ায় চলে যায়। কারণের এই লোক লস্কর দেখে যারা দুনিয়া পূজারী, তারা ডাক দিয়ে বলল, হায় হায়, আমরাও যদি কারণের দলের লোক হইতে পারতাম, আমরাও যদি কারণের সঙ্গে থাকতে পারতাম। আহারে, কারণের কি ভাগ্য, আল্লাহ পাক তাকে এত সম্পত্তি দান করেছে। কারণ এমন মায়ের সন্তান যার পিছনে হাজার হাজার মানুষ ঘুরে বলে নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? মুজাবজাবিনা বাইনা জালিক, মাঝে মাঝে এদিক যায়, মাঝে মাঝে ওদিক যায়, মনে করে যে কোন দিক থাকলে ভালো হয়, ঠিকই না? মানে কোন দিক থাকলে কে কখন উঠে যায়, অতএব ঠ্যাং দুইটা ফাঁক করে দিয়ে থাকে। দুই দিকই আছে ওরা, চা ঠিকঠাক মতো খাই, কথা বলেন ঠিক কিনা? মুসার দিকেও আছে, কারণের দিকেও আছে। আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি? ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, ধন সম্পত্তি, অঢেল সম্পদ, ক্ষমতার বাহাদুরি দেখানোর জন্য কারণ বের হয়ে গেল ৭০,০০০ মানুষ নিয়ে। কাকে ক্ষমতা দেখাও, কাকে পাওয়ার দেখাও? মুসাকে। মুসা ডন কি আর কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যারা ইমানদার ছিলেন, কারণের এত বাহাদুরি, এত ক্ষমতার অপব্যবহার দেখে তারা কি বলল সেটাও কোরআনে আল্লাহ তুলে দিলেন। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল, যারা ঈমানদার, যারা জান্নাতের প্রত্যাশী, যারা জান্নাত পাইতে চায়, যারা পৃথিবীর জীবনকে তুচ্ছ মনে করে, তারা ডাক দিয়ে বললেন, হায় হায়, এই কেমন ক্ষমতার অপব্যবহার, এই কেমন জমিনের ভিতরে অহংকার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তারা ডাক দিয়ে বললেন, খবরদার খবরদার, এই ক্ষমতার দরকার নাই। এর চাইতে যারা জ্ঞান সম্পূর্ণ ছিল তারা বলল, ধিক্কার জানাই কারণকে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহর জান্নাত দামি। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার পাওয়ার চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না, আল্লাহর জান্নাত যদি কখনো পেয়ে যায়, এইটাই সবচাইতে বড় সফলতা। এই দুনিয়ার বাহাদুরি দেখায় কোনো লাভ নাই। আছে নাকি মুসলমান? আবার মুসলমান ভাইয়েরা, ৭০,০০০ বহর তিনি ঘুরাই নিয়ে চলে আসলেন। রাত্রিবেলায় তারা একটা পরামর্শ সভায় বসলেন, একত্রিত হয়ে গেলেন। ইমানদাররা তাদেরকে একটুও পাত্তা দিল না, তাদের দিকে ঘুরেও তাকাইল না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তাকালেন না। বলি মারহাবা। রাত্রিবেলায় তারা বসলো, ধনী ধনী ব্যক্তিদেরকে একত্রিত করলেন, এক জায়গায় জড়ো করলেন। কারণ ডাক দিয়ে বললেন, এইভাবে যদি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপ দিতে থাকে, ১ কোটি টাকায় ২.৫ লক্ষ টাকা গরিব দুঃখীর মাঝে দান করতে হবে, এটাই নাকি আল্লাহর বিধান। এটাই যদি হয় তাহলে তো আমাদের কোটি কোটি টাকা ধ্বংস হয়ে যাবে, কোটি কোটি টাকা গরিব দুঃখী খেয়ে শেষ করে ফেলবে। আবার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। ধনী ধনী ব্যক্তিরা ডাকতে বললেন, কি করতে হবে সেইটা বলেন। কারণ ডাকতে বললেন, আমি একটা পরামর্শ তোমাদেরকে দেই, সেই পরামর্শ তোমরা মানবে কিনা সেইটা বলো। ধনী ব্যক্তিরা ডাক দিয়ে বললেন, আপনি যা বলবেন তাই, না বললে নাই। কারণ ডাক দিয়ে বললেন, যে কোনো মূল্যে
পয়গম্বরকে যদি পৃথিবী বাস থেকে উৎখাত করা যায়, পয়গম্বরকে যদি হত্যা করা যায়, পৃথিবী বাস থেকে উৎখাত করে দেওয়া হয়, তাহলে আমাদেরকে এই টাকা পয়সা দান করার কোনো প্রয়োজন হবে না। আমার মুসলমান ভাইরা একটা ঘৃণিত ষড়যন্ত্র তৈরি করলেন। লোকেরা ডাক দিয়ে বললেন, কারণ আপনি কিভাবে তাকে হত্যা করবেন জানতে চাই। কারণ ডাক দিয়ে বলল, তাহলে মূল কথা এবার শোনো। একটা পতিতালয়ের মহিলাকে আমরা ভাড়া করব, যেই মহিলাকে আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করব। আর এই মহিলা যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মানুষের সামনে বয়ান পেশ করবেন, লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করবে, ঠিক সেই জায়গায় গিয়ে এই মহিলা বলবে, মুসা আমার সাথে জেনা করেছে। আমার মুসলমান ভাইরা, বুদ্ধি তো খারাপ না। ধনী ধনী ব্যক্তিরা ডাক দিয়ে বললেন, মহিলা কিভাবে ম্যানেজ করবেন? কারণ ডাক দিয়ে বললেন, সে দায়িত্ব আমার উপরে ছেড়ে দেন, যেইভাবে হোক একটা মহিলা ব্যবস্থা করব। সুন্দরী সুরসী রূপসী একজন মহিলাকে ভাড়া করে নিয়ে আসা হলো। ধনী ধনী ব্যক্তিরা বললেন, যা টাকা লাগে দেন, এরপরও জাকাত দেওয়া যাবে না, মহিলাকে টাকা দিয়ে পয়গম্বরকে হত্যা করে ফেলবো যে কোনো মূল্যে। কারণ ডাক দিয়ে বললেন, মহিলারে কয় টাকা তোমারে দিতে হবে, একটা কাজ তোমাকে পালন করতে হবে। আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জেনার একটা অপবাদ দিতে হবে। প্রকাশ্যে দিবালোকে মঞ্চের উপরে উঠে পতিতালয়ের মহিলা ডাক দিয়ে বললেন, এই দায়িত্ব পালন করতে পারি, তবে আমারে দিতে হবে 10,000 স্বর্ণ মুদ্রা। জোরে বলেন, কয় হাজার স্বর্ণ মুদ্রা? 10,000 স্বর্ণ মুদ্রা যদি দিতে চাও, তাহলে আমি মুসার বিরুদ্ধে আপনার অপবাদ দিতে পারি। কারণ ডাক দিয়ে বললেন, না না, 5,000 স্বর্ণ মুদ্রা দেব। জোরে বলেন, কয় হাজার? 5,000 স্বর্ণ মুদ্রা তোমারে দেওয়া হবে, এই দায়িত্ব যদি তুমি ঠিকঠাক মতো পালন করতে পারো। মহিলা ডাক দিয়ে বললেন, 5,000 তো দূরের কথা, শুধু 5 নয়, 10,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে এবং নগদ আগে বিকাশ করতে হবে। এরকম লোক আছে না নাই? আছে না নাই? একটা তাফসীর কোরআন মাহফিল করবেন, কিছু কিছু মৌলানা সাহেব আছে 50-60,000 1 লাখ তো দিতেই হবে, আবার মঞ্চে ওঠার আগে বিকাশ কত দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না। কথা বলো ঠিক কিনা মুসলমান? দোষ তো খালি আমাদের না, দোষ তো আপনাদেরও আছে। ইমাম সাহেবের বেতন মসজিদে 1,500 টাকা, ঠেলে গরু দিয়ে বেঁধে তাও বেতন 500 টাকা তোলা যায় না, মানে 2,000 করা যায় না, ঠিক কিনা? সবাই মিলে ধরেও ঠেলে তোলা যায় না। আর ওই মসজিদের মাহফিল হয়, বক্তা আসে 50,000 টাকা। কথা কি ভুল বললাম? কথা বলেন। আজকে আমরা যথাযথভাবে ইমাম সাহেবকে সম্মান করতে পারছি না। আমরা সম্মানিত উপস্থিতি, জাতি প্রত্যেক জুমাতে যিনি বক্তব্য দেন, জাতিকে গাইডলাইন দেন, তাদেরকে সম্মান করছি না। একদিন একটা বক্তব্য দিলাম, বহু টাকা দিয়ে দিলেন, হইল কি? এজন্য নিজের যারা দায়িত্বশীল তাদেরকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? স্থানীয় ওলামায়ে কেরামকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই আলেমদেরকে আমরা সম্মান করব, সম্মান সূচক হাদিয়া দেব। এর মানে এই নয় যে আপনাকে তাড়াতাড়ি করে বিকাশ করতে হবে। কারণকে ডাক দিয়ে বললো, টাকা তো 10,000 নিবই নিব, কিন্তু অগ্রিম বিকাশ দেখি না, 5,000 তো নিবই না, ওইটা তো আগের কথা। অগ্রিম বিকাশ করবে কিনা সেইটা বলো। এখন ধনী ধনী ব্যক্তি যারা ছিল তারা বললো, কারণ রাজি হয়ে যান, কারণ জাকাত দেওয়ার চাইতে ইয়াকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়াই ভালো। তো রাজি হয়ে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, এবার অপবাদ দেওয়ার পালা, স্বর্ণ মুদ্রা দেওয়া হয়ে গিয়েছে। মহিলা প্রস্তুতি গ্রহণ করছেন, আর এইদিকে কারণ অপেক্ষা করছেন কবে বড় একটা মাহফিল হয়। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। চলতে চলতে এক পর্যায়ে সেই দিন চলে আসলো। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বললেন, সেই দিনটা হলো ঈদের দিন অথবা কোনো বড় জামায়াত, যেখানে হাজার হাজার মানুষ জামায়াত হয়েছেন। হাজার হাজার মানুষের ভিতরে পয়গম্বর যখন আল্লাহ পাকের বাণী থেকে বয়ান পেশ করছেন, এমত অবস্থায় কারণ এইভাবে হাত ছেড়ে বললেন, ভাইজান আমার একটা প্রশ্ন আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কারণ রে, কি প্রশ্ন করতে চাও জানতে চাই? কারণ ডাক দিয়ে বললেন, ভাইজান
একজন ব্যক্তি যদি জেনা করে তার শাস্তি কি হইতে পারে, আল্লাহর বিধান সেইটা খুলে বলেন। পয়গম্বর ডাকতে বললেন, জেনাকারী যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করতে হবে, আর জেনাকারী যদি বিবাহিত হয় অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে পাথর মেরে হত্যা করতে হবে। আল্লাহর বিধান আছে না নাই? চোর যদি চুরি করে, চোর যদি চুরি করে চোরের হাত কাটার বিধান কোরআনের ভিতরে আছে না নাই? ও মুসলমানের সন্তান, তোমার পাসপোর্টের ভিতরে ইসলাম মুসলমান থাকতে পারে, তোমার আইডেন্টি কার্ডে মুসলমান থাকতে পারে, নামের আগে মোহাম্মদ থাকতে পারে, পিছনে আলী হোসেন থাকতে পারে, 90 থেকে 95% মুসলমান বাংলার জমিনে থাকতে পারে। সকালবেলা আল্লাহু আকবারের ধ্বনি উঠতে পারে, সন্ধেবেলায় আল্লাহু আকবারের ধ্বনি উঠতে পারে। লক্ষ লক্ষ হাফেজে কোরআন থাকতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বাংলার জমিনে থাকতে পারে, কিন্তু বাংলার জমিনে এখনো পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় নাই। আমার মুসলমান ভাইরা, এই জন্য কোরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বলি আল্লাহু আকবার। পয়গম্বরদের সমস্ত পয়গম্বরকে 2টা জিনিস দিয়ে পাঠানো হয়েছে। 1 নম্বরে হেদায়াত, 2 নম্বরে হচ্ছে আইন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এই পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছেন সমস্ত পয়গম্বরের একই দাওয়াত ছিল, মিশন এবং ভিশন একটাই ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করো। সমস্ত মানুষের তৈরি করা আইন বস্তার মধ্যে ফেলে পদ্মাতে নিক্ষেপ করো, ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পূর্বে সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, মোনার্কি, হাজারো মানুষের তৈরি করা মতবাদকে আগে দেহ থেকে বের করে ফেলো, আগে দূরে ফেলে দাও, এরপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কথা বলো ঠিক কিনা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা ঈমানদার তারা সংগ্রাম করে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আর যারা কাফের তারা সংগ্রাম করে মানুষের তৈরি করা আইনের রাস্তায়। কথা বলো ঠিক কিনা মুসলমান? আবার মুসলমান ভাইয়েরা, যুগে যুগে কালে কালে পয়গম্বররা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য এসেছেন, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য এসেছেন, মানুষের তৈরি করা সমস্ত আইনকে হটানোর জন্য এসেছেন। কিসের ফেরাউন, কিসের কারুন, কিসের নমরুদ, কিসের আবু জেহেল? কারো আইন দিয়ে পৃথিবী চলতে পারে না, একমাত্র কার আইন চলবে? পয়গম্বর ডাক দিয়ে বললেন, যদি কোনো ব্যক্তি জেনা করে তার শাস্তি হলো বিবাহিত হলে অর্ধেকটা মাটির ভিতরে পুঁতে ফেলে দিয়ে পাথর মেরে হত্যা করতে হবে। কারণ ডাক দিয়ে বললেন, ভাইজান আপনি যদি জেনা করেন আপনার শাস্তি কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কারণ রে আমি পয়গম্বর যদি জেনা করে থাকি আমারও একই শাস্তি হবে, অর্ধেকটা মাটির ভিতরে পুঁতে ফেলে দিয়ে পাথর মেরে হত্যা করতে হবে। কারণ চিৎকার দিয়ে ডাক দিয়ে বললেন, মহিলা তাড়াতাড়ি করে উঠো, কোথায় আছো? এই মঞ্চ যখন ভেঙে যাবে তুমি আমার বাড়িতে গিয়ে বারবার ঘ্যানর ঘ্যানর করবে, বারবার আমাকে বলতে থাকবে, এইটা আমি শুনবো না। অতএব তুমি যে দায়িত্ব আমারে দিয়েছো, তুমি যে এই যে মুসা তোমার সাথে কি করেছে এইটা তুমি প্রকাশ্যে দিবালোকে বলে দাও। কারণের কথা মতো আমার মুসলমান ভাইরা ঘৃণিত ষড়যন্ত্র করলেন। এই মহিলা এইবার মঞ্চের উপরে উঠে বসলেন। মঞ্চের উপরে ওঠার পরে হাজার হাজার মানুষ তাকায় আছে, হাই হাই এই মহিলা মানুষ কেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মঞ্চের উপরে উঠে জানতে চায়। মহিলা এইবার মঞ্চের উপরে উঠলেন,
উঠার পরে উপস্থিত সমস্ত জনতাকে ডাক দিয়ে বললেন, ও উপস্থিত সমস্ত জনতা, তোমরা কান খুলে শুনে নাও, যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদের মাঝে বয়ান পেশ করছে,